চালু করছি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। লাইনটা যদি এইভাবে না হয়ে এরকমভাবে হতো, আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। আমি যখন এই জাতীয় সঙ্গীত, আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছি, ঠিক তখনই আমাদের দেশের ভিতরে বাহিরে অনেকের মনেই জাতীয় সঙ্গীত নিয়ে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে এবং অনেকে প্রশ্নই তুলেছেন এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তন করা দরকার। আসুন আজকে এই জাতীয় সঙ্গীত নিয়ে কিছু কথা বলি আপনাদের সাথে। গত মঙ্গলবার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি, যাকে স্বৈরাচার সরকার গত 9 বছর আয়নাঘরে রেখেছিল, তিনি জাতীয় সঙ্গীতটি পরিবর্তনের দাবি জানিয়েছেন। শুধু তিনিই না, আমাদের দেশের অনেকেই, তরুণ যুবক অনেকেই এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তনের দাবি জানিয়েছেন। এমনকি প্রখ্যাত সাংবাদিক ইলিয়াস আলী এবং পিনাকি ভট্টাচার্য সহ অনেকেই, কিন্তু আলেমুলামা সহ অনেকেই জাতীয় সঙ্গীতটি পরিবর্তনের দাবি জানিয়েছেন। আসলে আসুন আজকে জাতীয় সঙ্গীতটি পরিবর্তনের দাবি জানানোর কারণটা কী কারণে তারা এই জাতীয় সঙ্গীতটি পরিবর্তনের দাবি জানাচ্ছে। যে সঙ্গীত বা যে গীত নিজের দেশের ঐতিহ্যর সাথে মিশে রয়েছে, যে সঙ্গীতটি আসলেই নিজের দেশের, যে সঙ্গীতটি নিজের দেশের অস্তিত্বের ধারক বাহক, সেটিকেই কিন্তু মূলত জাতীয় সঙ্গীত বলা চলে। আসলে এই যে গীতটি আমরা গেয়ে থাকি, যে সঙ্গীতটি আমরা গেয়ে থাকি, এটা কি আসলে আমাদের দেশের? এই সঙ্গীতটি কি আমাদের দেশের সঙ্গীত? এই সঙ্গীতটি কি কোথা থেকে ধার করে নিয়ে আসা সঙ্গীত না? আপনারা জেনে থাকবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু এই সঙ্গীতটি মূলত, এই সঙ্গীতের যে সুর, বাউল গায়ক গগন হরকরার গান আমি কোথায় পাবো তারে, এই সঙ্গীতটি সেখান থেকেই কিন্তু তিনি নিয়ে এসেছেন। মূলত সেই গানের সুর ও সঙ্গীত থেকে উদ্ভূত 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু মূলত এই জাতীয় সঙ্গীতটি রচিত হয় এবং এই বঙ্গভঙ্গ আন্দোলনের উদ্দেশ্যেই এই সঙ্গীতটি রচিত হয়। পরবর্তীতে জহির রায়হান তার কোনো এক সিনেমায় এই সঙ্গীতটি প্রথম ব্যবহার করেন। তারপরে 1971 সালে এই সঙ্গীতটি আওয়ামী লীগের কোনো এক সম্মেলনে এই সঙ্গীতটি গাওয়ানোর পরবর্তীতে এই সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে, অনেকেই এই সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে এটি আমরা স্থান দিই এবং জাতীয় সঙ্গীত হিসাবে পরিচিতি লাভ করে। আচ্ছা আসুন, জাতীয় সঙ্গীতটি কে লিখেছেন, কার লেখা, আমরা তার সম্পর্কে একটু কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা আমাদের বাংলাদেশের, আমাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত যেন না হয় বাংলাদেশে, তিনি কিন্তু এর জোর দাবি জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় যেন প্রতিষ্ঠা না হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করার জন্য তিনি কলকাতায় একটি সমাবেশ অনুষ্ঠিত করেছিলেন, যার মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোর বিরোধিতা করেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমাদের জাতীয় সঙ্গীত, যার ধার করা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কাছ থেকে আমরা যে জাতীয় সঙ্গীতটি আমরা ব্যবহার করি, আমাদের জাতীয় সঙ্গীতের যে 25টি লাইন রয়েছে, আমরা কিন্তু সম্পূর্ণ লাইন কেউ কখনো পড়ি না বা ব্যবহার করি না, জানিও না। আসুন সেই সঙ্গীতের শেষের কিছু লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাই। ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে, দেগো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে, ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে। আচ্ছা, আমরা তো মুসলমান, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোক মুসলমান। একজন মুসলমান হয়ে আমরা কিভাবে এই জাতীয় সঙ্গীতের এই লাইনগুলো বলতে পারি? আপনারা একটু চিন্তা করেন। আমি এই ভিডিওটি করার পরে অনেকেই হয়তো আমাকে গালি দিবেন, মন্তব্য করবেন, কিন্তু আপনাদের বিবেক দিয়ে একবার চিন্তা করে দেখেন, আমরা কখনো কোনো মূর্তির পায়ের তলে মাথা দিতে পারি না। একজন মুসলমান হিসাবে আমাদের ধর্ম, আমাদের বিবেক কখনো এটা সায় দিবে না। আচ্ছা, অনেকেই হয়তো বলতে পারেন যে আমি ধর্মবিদ্বেষী, রবীন্দ্রনাথ ঠাকুর দেখেই, সেই হিন্দু দেখেই আমি হয়তো তার বিরুদ্ধে কথা বলছি না। আজকে রবীন্দ্রনাথের জায়গায় যদি বাংলাদেশের অন্য 5-10টা হিন্দুদের কাছ থেকে, হিন্দু কবিদের কাছ থেকে আপনি কোনো সঙ্গীত লিখে নিয়ে আসেন, আমরা বাঙালিরা
তা সহজে গ্রহণ করব। কিন্তু যে কিনা আমাদের বাংলাদেশের বিরোধী ছিল, আমাদের বাংলাদেশের মানুষ যেন অশিক্ষিত থেকে যায়, সে এই কামনা করেছে যে কিনা ভারতের কাছ থেকে ধার করা কোনো জাতীয় সঙ্গীত আমাদের এই দেশের মানুষ আমরা মেনে নিব না। অনেকে হয়তো বলতে পারে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা দরকার। আপনারা দেখেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে জাতীয় সঙ্গীত বিভিন্ন দেশে, শুধু বাংলাদেশেই না, আমরা এখন পরিবর্তনের দাবি জানাচ্ছি বিভিন্ন দেশে, যেমন অস্ট্রেলিয়া, জার্মানি, অস্ট্রিয়া, কানাডা, নেপাল, আফগানিস্তান, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা মতো আরও অনেকগুলো দেশ, তারা কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে। জাতীয় সঙ্গীত পরিবর্তনের নামে অনেকেই হয়তো বলে থাকবে যে জাতীয় সঙ্গীত এটা আমাদের আবেগের জায়গা, আমাদের তমকের জায়গা, এই সমস্ত কথা বলে ওই ধার করা দাদাদের জিনিস দিয়ে আর চলবো না। আমরা আমাদের নিজেদের দেশে নিজেদের জাতীয় সঙ্গীত গাইব। আমরা আমাদের ঐতিহ্য নিয়ে আমরা বেঁচে থাকবো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সুপ্ত ভাই পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।